প্রথমত আলু নিলাম, তারপর আলুগুলো ম্যাশ করে তারপর একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে আলু পরোটার মশলা আগে বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন এটাকে মেখে ভালো করে গরম মাগরিবের নামাজ পড়ে করতেছি, এখনো ঠান্ডা হয়নি। এখন চিন্তা করছি আর একটু ঝাল ঝাল করবো। এতদিন পিঠা মিষ্টি এটা সেটা খেয়ে মুখটা একেবারে হয়ে গেছে। চিন্তা করলাম একটু সন্ধ্যায় গরম গরম আলু পরোটা ছেলেটাকে বানিয়ে দিই, আমিও একটু খাই। এগুলো এখন দেবো ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আলু পরোটার মশলাটাকে আগে বানিয়ে রেখে দিই। তারপর আমি আগে থেকেই পরোটার ময়ানটা করে রেখেছিলাম, রেখে দিয়েছি। আগেটা বানিয়ে রেখে তারপরে ওটাকে নিয়ে বানাবো। জানি না আমার এই পরোটাটা কেমন হবে খেতে, আগে বানিয়েছিলাম, মজাই হয়েছিল। দেখা যাক এখন। আগে থেকে ময়ান করে রেখেছিলাম ময়দাটাকে, এখন আমি ময়ানগুলোকে পিস পিস করে কয়টা বানাবো এগুলো সব রেডি করে একসাথে, বেশি মোটা করব না, বেশি মোটা করলে খেতে ভালো লাগে না। আমি একটু তেল নিয়ে নিলাম, যেটা আমি ময়ান করেছিলাম সেটার মধ্যে নিলাম, কারণ এটা আলু পরোটার মধ্যে একটু তেল